অ্যাসিড-ফস মেডিসিনটিকে দুর্বলতা নাশক মেডিসিন বলা হয়। আপনারা বহু মেটেরিয়া মেডিকায় পাবেন যে অ্যাসিড-ফস ঔষধটি দিয়ে বিভিন্ন প্রকার দুর্বলতা আরোগ্য করা হয়। আর এই দুর্বলতা অ্যাসিড-ফস ঔষধের একটি সুন্দর লক্ষণ। ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে দ্রুত বর্ধনশীল রোগী যাদের মস্তিষ্কের অবসাদ আছে এবং যারা কাজকর্ম করতে চায় না, অলসভাবে জীবনযাপন করতে চায়, তাদের জন্য এই রেমেডিটি নির্দেশিত হয়। আপনারা প্রত্যেকটি মেটেরিয়া মেডিকায় লেখা পাবেন যে অ্যাসিড-ফস ঔষধটি কাদের জন্য বিশেষ কাজ করে, কাদের জন্য ভালো কাজ করে। সেখানে আপনি এই কথাগুলো পাবেন। যারা দ্রুতভাবে বেড়ে যায়, মানে বয়স অনুপাতে শরীর বেশি গ্রোথ হয়ে যায়, তাদের জন্য এই রেমেডিটি, এবং যারা অলসভাবে জীবনযাপন করতে চায়, মস্তিষ্কের অবসাদ আসে যাদের, তাদের জন্য এই ওষুধটি ভালো কাজ করে। ডক্টর ফ্যারিংটন সাহেব রোগের ভিত্তিতে তার মেটেরিয়া মেডিকায় যে লক্ষণগুলো বর্ণনা করেছেন, তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ 5টি ক্লিনিক্যাল লক্ষণ আজকের ভিডিওতে খুব সহজ সরল ভাষায় আপনাদের এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে অ্যাসিড-ফস, একটা অ্যাপোস্টেকেস দিতে হবে, অ্যাসিড-ফস 5 ক্লিনিক্যাল সিমটমস। এটার বাংলা মানে হবে যে অ্যাসিড-ফসের 5টি ক্লিনিক্যাল লক্ষণ। এখন এই ক্লিনিক্যাল লক্ষণগুলো ডক্টর ফ্যারিংটন, আপনারা ডক্টর ফ্যারিংটনের নাম শুনেছেন না, নামটা লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডক্টর ফ্যারিংটন, ডক্টর ফ্যারিংটন ইনি কিন্তু একজন বিদেশি ডক্টর। এনার মেটেরিয়া মেডিকায় আছে, এবং এই মেটেরিয়া মেডিকাটি ইংলিশ ভাষায় লেখা, অবশ্য বাংলায় অনুবাদ করা মেটেরিয়া মেডিকাও পাওয়া যায়। বাংলা ভাষায় যেটা অনুবাদ করা হয়েছে এটা হানিম্যান পাবলিশিং কোম্পানি থেকে প্রকাশিত, তবে এই বইটি বর্তমানে পাওয়া যায় না। যাই হোক, এই ডক্টর ফ্যারিংটন সাহেব রোগের ভিত্তিতে যে ক্লিনিক্যাল সিমটমগুলো বর্ণনা করেছেন, তার 5টি ক্লিনিক্যাল সিমটম আপনাদের সামনে আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনার ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। আমি প্রথমেই বলি, নাম্বার 1-এ বলি, একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল সিমটম, সেটা হচ্ছে মাথার রোগের ক্ষেত্রে। ছাত্রছাত্রীদের মাথায় যন্ত্রণায় আমাদের অ্যাসিড-ফস ঔষধটি ভীষণ ভালো কাজ করে, এই কথাটি আপনি প্রত্যেকটি মেটেরিয়া মেডিকায় পাবেন। এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন, অর্থাৎ মাথায় যন্ত্রণা হলে তো বিভিন্ন রকম কারণ থাকে, বিভিন্ন রকম লক্ষণ আসে। এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে অধ্যয়ন শুরু করলে মাথায় যন্ত্রণা শুরু হয় এই ছাত্রছাত্রীদের, মানে পড়াশোনা শুরু করার সঙ্গে সঙ্গে মাথায় যন্ত্রণা স্টার্ট হবে। আর অধ্যয়ন যদি বন্ধ করে, অর্থাৎ যদি পড়াশোনা বন্ধ করে, তাহলে মাথায় যন্ত্রণার উপশমিত হয়ে যাবে। অর্থাৎ পড়া শুরু করলে মাথায় যন্ত্রণা শুরু, পড়া বন্ধ করলে মাথায় যন্ত্রণার উপশম বা কমে যাওয়া। যদি এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকে, তাহলে সেই ছাত্রছাত্রীদের মাথায় যন্ত্রণার একমাত্র ঔষধ হবে অ্যাসিড-ফস। এবার নাম্বার 2-তে বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, সেটা হচ্ছে ফুসফুসের রোগের ক্ষেত্রে। ফুসফুসের রোগ বা লাঞ্চের রোগের জন্য এই অ্যাসিড-ফস ঔষধটি ব্যবহার করা হয়। এই ফুসফুসে যে রোগ ব্যাধি হয় তার মধ্যে কাশি,
এই অ্যাসিড ফসের যে কাশি হয় সেই কাশি সন্ধ্যাকালে বাড়ে এবং শোয়ার পরে বাড়ে। আপনারা মেটেরিয়া মেডিকা মিলিয়ে নেবেন, আমার কথাগুলো দেখবেন, এই কথাগুলো লেখা আছে। এখন ওই ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে এই কাশি সন্ধ্যার সময় বাড়া বা শোয়ার পরে বাড়া, এরকম হয়তো আপনি মেটেরিয়া মেডিকার মধ্যে 100টি ঔষধের মধ্যে পাবেন। তাহলে কাশির জন্য তিনি এই ক্লিনিক্যাল লক্ষণটি কি বলেছেন? তিনি ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন যে কাশির সময়ে যে কফ বা গয়ের ওঠে, সেই গয়ের হবে পীতাভ বর্ণের এবং সেটা নোনতা স্বাদের। আমি কি বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাশির সঙ্গে অবশ্যই গয়ের উঠবে এবং সেই গয়ের হচ্ছে পীতাভ বর্ণের। পীতাভ মানে কি? হালকা হলুদ বা হলদে হলদে টাইপের গয়ের, সেটা উঠবে এবং সেই গয়ের স্বাদ অবশ্যই নোনতা স্বাদের থাকা চাই। এটা তিনি ক্লিনিক্যাল লক্ষণ বলেছেন। সেটা কাশির ক্ষেত্রে গেল। এখন ফুসফুসে শুধু তো কাশি রোগটি হয় না, শ্বাসকষ্টও হয়। এই শ্বাসকষ্টের জন্যও কিন্তু আমাদের এই অ্যাসিড ফস ঔষধটি ব্যবহার করা হয়। তবে একটা কথা বিশেষ করে মনে রাখবেন, অ্যাসিড ফসের রুগীদের যে শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্টটা অবশ্যই দুর্বলতার জন্য, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্যই এই অ্যাসিড ফস ঔষধটিকে একটা দুর্বলতা নাশক ঔষধ বলা হয় এবং এই দুর্বলতা কিন্তু অ্যাসিড ফসের খুব সুন্দর একটা লক্ষণ আছে। তাহলে আমরা যেটা জানলাম যে শ্বাসকষ্টের জন্য যদি আপনি অ্যাসিড ফস ঔষধটি ব্যবহার করতে চান তাহলে মেইন কারণ থাকতে হবে দুর্বলতা। আপনাদের থার্ড ক্লিনিক্যাল লক্ষণটি বলি, সেটা হচ্ছে মূত্র রোগের ক্ষেত্রে। সুগার রোগে রাত্রে প্রচুর পরিমাণে এবং বারবার মূত্রত্যাগ করতে হয় অ্যাসিড ফসের রোগীদের। আপনারা মেটেরিয়া মেডিকায় পাবেন যে সুগার রোগের একটা ভালো উৎকৃষ্ট ঔষধ হচ্ছে আমাদের অ্যাসিড ফস। এখন এই সুগার রোগে যদি আপনি এই ঔষধটি যদি ব্যবহার করতে চান, মানে মূত্র রোগে এই ঔষধটি যদি ব্যবহার করতে চান, তাহলে ক্লিনিক্যাল লক্ষণটি কি থাকতে হবে? এই ক্লিনিক্যাল লক্ষণটি ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে মূত্র হবে সাদা বা দুধের মতো সাদা, পরিমাণে প্রচুর বা বেশি এবং তৎসহ রোগীর প্রবল পিপাসা থাকা চাই। তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে মূত্র রোগে যদি আপনি এই অ্যাসিড ফস ঔষধটি ব্যবহার করতে চান তাহলে কি ক্লিনিক্যাল লক্ষণটি থাকতে হবে। এবার নাম্বার 4-এ বলি যৌন রোগ। বিভিন্ন প্রকার যৌন রোগে এই অ্যাসিড ফস ঔষধটি ব্যবহার করা হয়। মেটেরিয়া মেডিকার মধ্যে যতগুলো যৌন রোগের ঔষধ আছে তার মধ্যে এ গ্রেড ঔষধ হচ্ছে অ্যাসিড ফস। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। তো সেই রোগের মধ্যে কি রয়েছে? অসাড়ে বীর্যপাত, মানে রোগী জানেই না যে তার বীর্যপাত হচ্ছে। এই বীর্যপাত অধিকাংশ ক্ষেত্রে প্রস্রাব করার আগে এবং মলত্যাগ করার সময় হয়। এটা অসাড়ে হয়, মানে রোগী জানতেও পারে না তার হচ্ছে, এই জন্য অসাড়ে বীর্যপাত বলা হয়। অতি দ্রুত বীর্যপাত, মানে তাড়াতাড়ি বীর্যপাত, সঙ্গম শক্তির অভাব, ধ্বজভঙ্গ, প্রায় সব ধরনের যৌন রোগে অ্যাসিড ফস অমৃততুল্য ফল দেয়। এখন কথা হচ্ছে যে ডক্টর ফ্যারিংটন সাহেব এই অ্যাসিড ফসের ক্লিনিক্যাল লক্ষণটি কি বলেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা করে দেব। তিনি এই ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন যে অন্ডকোষ লোহিত, তাতে পিপিলিকা চলার মতো অনুভূতি এবং রাত্রিকালে পিঠে ক্রমবর্ধনশীল জ্বালা থাকা চাই। এই কথাগুলো একটু জটিল, আপনাদের সহজভাবে ব্যাখ্যা করার প্রয়োজন। মানে যৌন রোগে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ক্লিনিক্যাল লক্ষণটি হবে যে অন্ডকোষ লোহিত। আপনারা তো এই বিষয়টি জানেন, পুরুষের অন্ডকোষ থাকে দুটি। এখন এই অন্ডকোষ লোহিত মানে হচ্ছে লালচে বর্ণের, অন্ডকোষ লালচে বর্ণের থাকতে হবে। আর ওই অন্ডকোষে পিপিলিকা চলার অনুভূতি, মনে করে রোগীরা মনে করে যে এই অন্ডকোষের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে, এই লক্ষণটি থাকা চাই। আর রাত্রিকালে, মানে এই রোগীদের রাত্রিকালে ক্রমবর্ধনশীল পিঠে জ্বালা থাকা চাই, মানে যে জ্বালা শুরু হয় সেই জ্বালাটা ধীরে 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 বাড়তেই থাকে বাড়তেই থাকে। এই যে জ্বালা, এই জ্বালাকে বলা হয় ক্রমবর্ধনশীল জ্বালা।
আশা করি আপনাদের আমি সহজভাবে বুঝিয়ে দিতে পারলাম। আপনি যদি যৌন রোগে ব্যবহার করতে চান তাহলে অন্ডকোষ লোহিত বা লালচে বর্ণের, অন্ডকোষে পিপিলিকা চলার অনুভূতি আর পিঠে জ্বালা মাস্ট থাকা চাই। এই লক্ষণগুলোর সমষ্টি আপনি যে রোগীর মধ্যে পাবেন সেই রোগীর যৌন রোগের একমাত্র ঔষধ হবে আমাদের অ্যাসিড ফস। আপনাদের সর্বশেষ নাম্বার 5 লক্ষণটি বলি, সেটা হচ্ছে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে। এখন এই টাইফয়েড জ্বর হলে রোগী কিন্তু তন্দ্রাচ্ছন্নভাবে পড়ে থাকে। প্রত্যেকটি মেডিকায় আপনি এই কথাটি পাবেন। রুগীকে ডাকলে সাড়া দেয়। টাইফয়েড জ্বরে যখন আচ্ছন্ন হয়ে থাকে, রুগীরা বিভোর হয়ে থাকে ঘুমে, তখন যদি আপনি অ্যাসিড ফসের রুগীদের ডাক দেন তাহলে ডাকে কিন্তু সাড়া দেবে। সাড়া দিয়ে পুনরায় কিন্তু সে তন্দ্রাচ্ছন্নভাবে পড়ে থাকবে। এগুলো কমন কথা, টাইফয়েড জ্বরের কমন কথা। এখন এই টাইফয়েড জ্বরে এই লক্ষণ আপনি আরও কিন্তু অনেক ঔষধে পাবেন। তাহলে অ্যাসিড ফস আপনি কার পরিপ্রেক্ষিতে ব্যবহার করবেন? সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তো অ্যাসিড ফস ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যেটা বলেছেন এর একটা ক্লিনিক্যাল লক্ষণ আছে। যদি এই অ্যাসিড ফসের রোগী হয় তার জিভের উপরে একটি লাল দাগ থাকবে। একটা জিনিস মনে রাখবেন। আর একটা লক্ষণ পাবেন, রোগী ক্রমাগত নাক খোটে। এই নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়, আঙুল ঢুকে চুলকায় বা ঘোরায়, এরকম নাক খোটার প্রবণতা অবশ্যই পাবেন টাইফয়েড জ্বরে। এই নাক খোটার যে লক্ষণটি, এই লক্ষণটিও প্রচুর মেডিকায় এই লক্ষণটি আছে। কিন্তু জিভের উপর লাল দাগ এই লক্ষণটি কিন্তু প্রত্যেকটি মেডিকায় নেই। তো যাই হোক, কোন মেডিকায় কী লক্ষণ আছে সেটা আমার জানার বিষয় নয়, তথাপি আপনাদের বললাম। এক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে অ্যাসিড ফস ঔষধটি যদি আপনি টাইফয়েড রোগে ব্যবহার করতে চান তাহলে রোগীর জিভের উপরে একটা লালচে বা লাল দাগ আর ক্রমাগত নাক খোটা এই লক্ষণটি থাকা চাই। এই লক্ষণটি যে টাইফয়েড জ্বরে রয়েছে সেই টাইফয়েড জ্বরের একমাত্র ঔষধ হবে অ্যাসিড ফস। আপনাদের সর্বশেষভাবে বলি, সেটা হচ্ছে যে আপনি কত শক্তির ঔষধ কিভাবে ব্যবহার করবেন। তরুণ রোগের ক্ষেত্রে, মানে যে রোগ হয়তো অল্প দিন হয়েছে, সে রোগের ক্ষেত্রে আপনি 30 শক্তি বা 200 শক্তি ব্যবহার করতে পারেন। আর যদি রোগ একটু পুরাতন অবস্থায় যায় তাহলে সেক্ষেত্রে 1M 10M শক্তি ব্যবহার করতে পারেন। এখন আপনি তরুণ রোগের ক্ষেত্রে যদি 30 শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন। প্রত্যেকটি ঔষধই আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন। এখন এই 30 শক্তি আপনি দিনে তরুণ রোগের ক্ষেত্রে রোগের প্রবণতা বুঝে কিন্তু ডোজ পরিবর্তন করা যায়। আমরা সাধারণত দিনে 2 বার ব্যবহার করি 30 শক্তি, কিন্তু রোগের যখন বাড়াবাড়ি হয় তখন তরুণ রোগের ক্ষেত্রে আমরা 3 ঘন্টা 2 ঘন্টা অন্তরও ব্যবহার করতে পারি। এখন আপনি 200 শক্তি কীভাবে ব্যবহার করবেন? এই 200 শক্তি তরুণ রোগের জন্য দিনে 2 বার ব্যবহার করবেন। এখন যদি আপনি 1M শক্তি ব্যবহার করেন, এটা কিন্তু তরুণ রোগের জন্য ব্যবহার করা হয় না, রোগ যখন একটু ক্রনিক হয় তখন ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আপনি 1M শক্তি সপ্তাহে 2টি ডোজ ব্যবহার করতে পারেন। আর যদি আপনি 10M শক্তি ব্যবহার করেন মাসে 2টি ডোজ ব্যবহার করতে পারেন। এখন হ্যানিম্যানীয় নীতি অনুসারে আপনি সূক্ষ্ম মাত্রায় কীভাবে মোটামুটি ডোজ বানাতে পারেন, তো আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে হলে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই ঔষধটি দিতে হবে 1 ড্রপ, ঠিক আছে, 1 ড্রপ। তবে এই ঔষধটির কোম্পানি কিন্তু পিওর হওয়া চাই। আপনার সমস্ত পরিশ্রম ব্যর্থ হবে যদি ঔষধ ভালো কোম্পানির না হয়। এই বিষয়টি মাথায় রাখবেন। আপনি যেহেতু সূক্ষ্ম মাত্রায় বানিয়ে নেবেন, সুতরাং এই ঔষধটি যদি সঠিক কোম্পানির হয় ঔষধে কথা বলবে একেবারে। যাই হোক, এই 1 ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে মিশিয়ে নেবেন। এখান থেকে আপনার বাড়ি যে চা চামচ আছে সেই চা চামচের যদি আপনি 2 চামচ করে খাওয়ান তথাপিও কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।